রাত 2টোয় ক্রাশকে মেসেজ করতে গিয়ে আমি ভুল করে অন্য কাউকে পাঠিয়ে দিলাম। রাত তখন প্রায় 2টো, ঘুম আসছিল না একদম। তাই ভাবলাম ক্রাশকে একটা ইমোশনাল মেসেজ পাঠাই। আমি লিখলাম, আই মিস ইউ। সেন্ড করার কয়েক সেকেন্ড পরেই রিপ্লাই এলো, আমিও, কিন্তু আপনি কে? আমি সাথে সাথে নাম্বার চেক করলাম আর তখনই বুঝলাম আমি ভুল নাম্বারে মেসেজ পাঠিয়ে ফেলেছি। লজ্জায় আমি রিপ্লাই না দিয়েই ফোন সাইডে রেখে দিলাম। কিন্তু কিছুক্ষণ পর আবার মেসেজ এলো, এত রাতে মানুষকে মিস করেন নাকি সবাইকে? আমি একটু স্মার্ট সাজার চেষ্টা করলাম। সবাইকে না, স্পেশাল মানুষদের। সত্যি বলতে লাইনটা আমি একটা রিল থেকে কপি করেছিলাম। তারপর ধীরে ধীরে আমাদের চ্যাটিং শুরু হলো। ছেলেটা অনেক ফানি ছিল, একদম ওভার কনফিডেন্ট টাইপ। একদিন সে জিজ্ঞেস করলো, আপনি কি করেন? আমি জানি না কেন আমি হঠাৎ বলে দিলাম ড্যাডের বিজনেস হ্যান্ডেল করি। আসলে আমি তখন কম্বল মুড়ি দিয়ে চিপস খাচ্ছিলাম। সে বলল, ওয়াও, রিচ গার্ল। আমি ভাব নিয়ে রিপ্লাই দিলাম, কাইন্ড অফ। আর ওই দিন থেকেই নিজের মিথ্যের ভেতর নিজেই আটকে গেলাম। একদিন হঠাৎ সে বলল, চলুন দেখা করি। আমার হার্টবিট লিটারালি স্টপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ ব্র্যান্ডেড ব্যাগ, ফিক সানগ্লাস, কুশনের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে ব্যাংকও কাঁদবে। তাও ইগোয়ের জন্য রাজি হয়ে গেলাম। মিটিংয়ের দিন আমি ফুল অ্যাটিটিউড নিয়ে ক্যাফেতে ঢুকলাম। আর ঢুকতেই হিল আটকে প্রায় পড়েই যাচ্ছিলাম। আমি সামহাও সিচুয়েশন হ্যান্ডেল করলাম। তারপর মেনু হাতে নিয়ে বুঝলাম এখানে কফির দাম দেখে আমার আত্মা বের হয়ে যাচ্ছে। সে বলল, আপনি অর্ডার করুন। আমি দাম না দেখেই বললাম হোয়াটএভার। বিল আসার পর বুঝলাম আমি ইমোশনাল ড্যামেজের সাথে ফিনান্সিয়াল ড্যামেজও পেয়ে গেছি। শেষে আমি আর নিতে না পেরে বলে দিলাম, দেখো আমি আসলে রিচ না, শুধু একটু ইমপ্রেস করতে গিয়ে এসব বলেছিলাম। ছেলেটা কয়েক সেকেন্ড চুপ করে হেসে বলল, আমি প্রথম দিন থেকেই জানতাম। আমি পুরো শক। সে বলল, কারণ সত্যি রিচ মানুষরা এত ওভার অ্যাক্টিং করে না। তারপর একটু হেসে বলল, তবে একটা জিনিস সত্যি, তুমি ফেক রিচ হতে পারো, কিন্তু তোমার ফিলিংস ফেক না। আর অনেস্টলি ওই দিন থেকেই ভুল নাম্বারের ছেলেটা আমার ফেভারিট মানুষ হয়ে গেল।